পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতাল জলমগ্ন ওয়ার্ডে সাপ, রোগী চিকিৎসক আতঙ্কে। টানা বৃষ্টিতে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালের চিত্র এখন ভয়াবহ। হাসপাতালের আউটডোরে থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত সর্বত্র জল জমে আছে। রোগীদের পরিজনদের অভিযোগ, নোংরা জল পেরিয়ে রোগীকে ভর্তি করানোর জন্য বাধ্য হচ্ছে মানুষ। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জানাচ্ছেন, গামবুট পরে নোংরা জলের মধ্যে দাঁড়িয়ে চিকিৎসা করতে বাধ্য হচ্ছেন। অত্যন্ত কষ্টকর পরিস্থিতি, এমনটাই খারাপ যে সেই জলে দেখা মিলছে বিষাক্ত সাপ। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। কষ্ট আমার তো একা না, কষ্ট হচ্ছে দিদিদেরও, সবারই হচ্ছে। তার মধ্যে তো সাপ দেখা গেল জলের মধ্যে। বললাম তো নাইটও করেছি সেভাবে জলে, কাজ তো হচ্ছে, এবার জলের জন্য কাজ আটকাচ্ছে। দেখছি অবস্থা খারাপ। পায়খানা বানাতে হবে। রাজ্য সাধারণ হাসপাতাল, তার ভেতরে এতটা জল, যেখানে ওয়ার্ডে ওয়ার্ডে জল, রক্ত পরীক্ষার জায়গায় জল। একটা তো ন্যাচারাল ব্যাপার, যে অস্বাভাবিক ব্যাপার যে হসপিটালে যদি জল হওয়াটা খুব দুষ্কর ব্যাপার। কারণ আমরা সাধারণ মানুষের জন্য তাও অ্যাডজাস্টমেন্ট করা যায়, কিন্তু একটা রোগীর জন্য সেটা দুষ্কর ব্যাপার। কারণ একটা ঠান্ডা এখনকার যে বৃষ্টিতে এখন ন্যাচারাল ব্যাপার, যে এখন ঠান্ডা জ্বর যেরকম লাগছে, সেটা যদি এরকম জল থাকে না, অনেকটা প্রবলেম হয় মানুষের খুব অসুবিধা হবে। এটা অসুবিধা কি, এটা জলের জন্য। আর এখানে জল ন্যাচারাল জল, মানে ভালো জল না, খারাপ জল। কিন্তু হসপিটালের মধ্যে অনেক রোগী থাকে, তাদের একটা পয়জন থাকে, তো সেটার জন্য জলটাও কিন্তু মানে খারাপ জল হয়ে যায়। সুস্থ হতে এসে এখানে অসুস্থ হয়, এটা স্বাভাবিক, এটা অনেক জায়গায় হয়। মানে এটা আপনারাও তো যে রোগী যাকে দেখতে আসছেন বা রোগীর পরিষেবা নিতে আসছেন, চিকিৎসা পরিষেবা, তাতে তো আপনাদেরও তো প্রচন্ড অসুবিধা হচ্ছে। অবশ্যই তো হবে, অসুবিধা হচ্ছেই তো। কারণ আমার ওয়াইফ প্রেগনেন্ট, তো তার স্বাভাবিক একটা, যদি তার ঠান্ডা লেগে যায়, এখন আপনি জানেন যে এখন ঠান্ডা ওষুধ খাওয়া যায় না, তাই যদি জলে এসে যদি ঠান্ডা লেগে যেত, তো সেটা তো অস্বাভাবিক ব্যাপার। বাধ্য তো হতেই হবে, এখন ডাক্তার আর দেখাতে হবে, এখানে কিছু করার নেই, জলের মধ্যেই আসতে হবে। এমনি হাসপাতাল কর্তৃপক্ষকে কখনো জানিয়েছেন? না, হাসপাতাল কর্তৃপক্ষ দেখুন, আমাদের এখানে তো হাসপাতাল কর্তৃপক্ষ আমি বলেছি সামনে না, আমি নর্মালি বলছি আপনাকে। এখানে সামনে যেখানে আমি গেছিলাম রিপোর্ট করতে, আমি তাদেরকে বললাম যে হসপিটালের সামনে এরকম জল। আমি কালকেই রিপোর্ট নিতে এসেছি, পড়ে যাচ্ছিলাম। ইনকেস যদি পড়ে আমার মাথা ফেটে যেত, সেটা তো খারাপ ব্যাপার না। আমি সেটা বলছে দেখুন, আমাদের এখানে কিছু করার নেই, উপর মহলে। এবার উপর মহল কাকে বলবো? এই পরিস্থিতির মধ্যেই বাধ্য হতে হচ্ছে। আপনার নাম? আমার নাম জিপ মিস্ত্রি। কোথায় থাকেন? আমি থাকি বোর্ড ঘরমুড়া গাছে। ধন্যবাদ। এই পরিস্থিতির মধ্যেই আমাদের ডিউটি করতে হচ্ছে, খুব বাজে অবস্থা আমাদের।
মানে চারিদিকে ওয়ার্ডগুলোতেও পুরো একদম স্ট্যাগনেন্ট। আজকে 4 দিন ধরে জল জমেছে, সেই জল ততটাই নোংরা হয়ে গেছে এবং তার মধ্যে মানে মল মূত্র এভরিথিং ইয়ে করছে, ভাসছে, সাপ মাছ সমস্ত কিছু ভেসে বেড়াচ্ছে। এবং যে সাপটা দেখা গেল, হ্যাঁ, কিন্তু রোগীকে যে কোনো মুহূর্তে কামড়াতে পারে আর যে কোনো মানুষকে কামড়াতে পারে, তাহলে কতটা ভয়ানক অবস্থা রয়েছে। খুব খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। এই জাস্ট আমরাও আলোচনা করছিলাম যে এইভাবে ডিউটি করাটা কিভাবে পসিবল। তারপরে সবাই আমরা মানে গামবুট পাচ্ছি না, গামবুট পায়ের প্রবলেমের জন্য সবাই গামবুট পরতেও পারছে না, মানে এতটাই ভারী, এটা পরে টেনে টেনে নিয়ে যাওয়া জলের মধ্যে দিয়ে, খুব খারাপ অবস্থা। আপনারা মানুষকে বাঁচাচ্ছেন এইভাবে, যেভাবে রুগীগুলো আসে, তা আপনাদের যদি এই অবস্থা হয় তাহলে রুগীর কি অবস্থা হবে? সেটাই তো আমরাও ভীষণ মানে চিন্তার মধ্যে আছি। এই ম্যাট ওয়ার্ডে আর এখন একটা পেশেন্ট আছে, সেই পেশেন্টটা ছুটির জন্য ওরা নিয়ে যাবে বলছে। অন্যান্য ওয়ার্ডে অনেক পেশেন্ট আছে, মানে ভয়াবহ। এবং এই অবস্থাতে নাইট করা, নাইটে আমাদের এই জলের মধ্যে দিয়ে আমরা যে কি পরিস্থিতিতে মানে আছি সেটা আর কিছু মানে কি বলবো মানে আর। রোগী তো আছে, রোগীর হ্যাঁ, পরিজনদেরও তো বিপদ। হ্যাঁ, রোগীর পরিজনরা আছে, রোগীরা আছে, তারপরে যারা আমাদের খাবার ডিস্ট্রিবিউট করছে তাদেরও পরিস্থিতি, তারাও এর মধ্যে দিয়ে গিয়ে দিচ্ছে। সব জায়গাটাতেই তো জল উঠে গেছে, এমন কোনো জায়গা নেই যেখানটা জল নেই। প্রশাসনকে কি জানানো হয়েছিল? হ্যাঁ, স্যারেরা সবাই জানে। এখানে তো পানিহাটি হসপিটালে প্রত্যেকবারই জল জমে, কিন্তু এবার জল আর একেবারেই নামছে না। তাতে বেশ কয়েকদিন ধরেই হ্যাঁ, 4 দিন হয়ে গেল, 4 দিন এই অবস্থা। আমরা ম্যাডাম আপনার নাম? রীতা বাসু। বাচ্চারা সকালবেলা বমি করেছে, সেই জন্য জল পাড়িয়ে বাধ্য হয়ে এখানেই আসতে হবে, আর তো কিছু করার নেই। কিন্তু এই যে নোংরা জল পাড়িয়ে আপনারা যাচ্ছেন, তাতে তো সুস্থ মানুষ আমার বেবি তো সুস্থ থাকবে, আমার নয় নোংরা হয়ে পরে প্রবলেম হবে, আমি ডাক্তার দেখিয়ে নেবো। ঠিক আছে, উপায় নেই তো ম্যাডাম, বলেন উপায় যা অবস্থা এর মধ্যেই তো আমাদের সবকিছু করতে হবে, বাধ্য হচ্ছে। এই একমাত্র থেকে রাজ্য সাধারণ হাসপাতাল যেখানে আপনারা প্রতিনিয়ত আসেন। দেখুন, রাজ্য সরকারের হসপিটালই তো আগে দেখাই, সাধারণ মানুষ আমরা তো আর পার্সোনাল ভাবে প্রথমে অন্য ডাক্তারের কথা চিন্তা করতে পারি না, আগে হসপিটালের কথাই আমরা চিন্তা করি। সেই ক্ষেত্রে এখানেই প্রথম আসা। এটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে। অবশ্যই। এবারে এটাও ঠিক যে বৃষ্টিও প্রচুর হয়েছে ম্যাডাম, এই বছরে বৃষ্টিও প্রচুর হচ্ছে। চেষ্টা করা হচ্ছে জল নিকাশের, যথেষ্ট চেষ্টা করছে, আমাদের এদিকে অনেক দমকল লাগিয়ে দিয়েছে। তো আপনার কি নাম? করবো? আমার নাম অসীম বিশ্বাস, কোথা থেকে? কর্ণমাধবপুর।